হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, মনে হয় আধা ঘন্টা। চা খাইনি, আমি চা নিয়েছি, চাটা যাই না কিরম করেছে। মোটামুটি খারাপ না, চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। হালকা করে গান চালিয়ে লাইট অফ করে বসে রয়েছে শান্তির জন্য, কারণ এরপর যারা আসবে এবার ওরা আরম্ভ করবে, ওই হলো। এরকম করে থাকবো শান্তি করে বসে, কোনো চিন্তা ফিন্তা নেই, বাট লাইফ থোড়ি এরকমভাবে কাটবে। কী বলছে আমি জানি না, বাট পরে দেখা হচ্ছে। মাইক লাগিয়ে নিয়েছে, সবাই এসে গেছে, ওখানে রয়েছে সবাই, সবার রুমে চেঞ্জ ভেঞ্জ করছে, ফ্রেশ হচ্ছে। এই যে এখানে এরা, যাচ্ছি বিচে, এতক্ষণ রেস্টই নিচ্ছিলাম, তো যাচ্ছি 10টা মিনিট, দেখি ঘুরে আসি, দেন পুলে নামবো। এটা হচ্ছে প্ল্যান আপাতত। চলো চলো গাইজ, সবাই যাচ্ছি এখন। আচ্ছা, এটা আমি চেঞ্জ করে নিয়েছি, এটা পরেই নামবো। সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, ওরকম ঠিক ভাবে লাগাতে পারছি না, এবার যা ট্যান পড়ার এমনিও পড়ে গেছে, যা পড়বে পড়বে, উঠে যাবে। যাই দেখি, লাঞ্চের তোর জন্য বলে দিয়েছি, আমরা আমাদের 4 জনে বলে দিয়েছি, ওরা বাকিরা জানি না, ওরা বাকিরা মেবি বাইরে খাবে বা কিছু। দেখি, আমি ডাব খাবো ভাবছি। তুই আবার কালো হয়ে যাবি ইয়ার, এই চারিদিকে গান চলছে না, এই জন্য আমি আমি কন্টিনিউ করবো কি, কারণ ভয়েস এডিটিং করতে হবে, নাহলে কপিরাইট দিয়ে দেবে ইয়ার, ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক চললেই বা কিছু। ও দেখাচ্ছি ভিউটা, সামটাইমস এরকম চেঞ্জেসের দরকার। নো মোটিভেশনাল স্পিক, বাট just go out there, don't think much. I'm not just telling you guys, এটা আমি নিজেকেও বলছি, because this mind find its way every second to overthink and overanalyze, but it's fine. Just know the technique, trick your brain, get up, stand up, and go do it, make it happen. বাকি যা হওয়ার হবে, and just look at this. ওই কি রে, কই যাস? ওরা ওখানে অলরেডি, আচ্ছা ওখানে অলরেডি নৌকার ওখানে সব ছবি তুলছে, সব যাচ্ছে। তো এই যেখানে ডাব, ওই ডাব খাবে, একটা ডাব খাই। দোকানে লোক নেই, দোকানে এনার দোকান হবে। এই যে এগুলোকে মনে হয় মাচা বলে, আমার বোন বলছিল এখানে। ডাব খাবো, ডাব। আমরা এই ডাব খাচ্ছি এখন, এমনি 80 আর 100 করে এখানে। আমি কচি ডাবই নিয়েছি, আমারটা 80, ও মিষ্টি জল খাবে, ওরটা 100। এটা একদম কচি, ওকে একটা মিষ্টি জল দেখে দাও। এটা মিষ্টি জল না তো? ঠিক আছে। ওই খেয়ে নাও, বেশি খেতে পারবে, তারপরে খেয়ে নাও, বেশি খেতে পারবে।
এটার দরকার অ্যাকচুয়ালি, হাইড্রেট রাখবে। আমার দিয়ে খা অনেকটা জল। 80-100 কি? হাইড্রেট হবে শরীর, খাও। 80 টাকার আছে একটা, খাও। আর একটা দিন না, 80 টাকার একটা দিন। হাওয়াটা এখন গরম থাকলেও, মানে রোদ থাকলেও হাওয়াটা কিন্তু ঠান্ডা। হাওয়াটা দারুণ দিচ্ছে। লাগবে না? আবার কাকে বলে আসবে? হুম, খেয়ে নে। এরম ডাবটা এরম জায়গায় এসে খেতে হয়, নাহলে শরীর খুব ইয়ে হয়ে যায়। হয়ে গেছে, কোথায় ফেলবো? কোথায় ফেলবে এটা? এখানে? ডান। সব ফোন আমার কাছে, এখানে ফোন, এখানে ফোন, এই একটা ফোন। কেমন লাগছে? কতটা হেভি? আমি জুম করে করে দেখাচ্ছি, এতটা ক্লিয়ার জুম হয়, কি বলবো। হ্যাঁ, ওর নৌকাটাকে দেখ, বুঝিস? এটা হচ্ছে একদম সব থেকে বেশি জুম এটা। ওরা কি তোদের নাকি এমনি অন্য ওরা? হ্যাঁ, বেশি সব। আমরা পুলে নেমেছিলাম তারপর, অ্যান্ড খুব মজা করেছি। আমার এখানে রেকর্ড করারও ইচ্ছা ছিল ভ্লগের জন্য, বাট এত জোরে বলিউড সংস চলছিল, আমি ভাবলাম থাক, তার মধ্যে জলের মধ্যে ফোন নিয়ে আমি আর বেশি কিছু করিনি, তাই বন্ধ করে দিয়ে মজা করেছি। এই মুখের যে অবস্থা, প্রথমে ভাবলাম ভিডিও করবো না, ভাবলাম না, র অ্যান্ড আনকাট। যাই হোক, আর কি হয়েছে, এই এদের জন্য ওয়েট করে করে পুরো লেট হয়ে গেল। এখনও ওরা হই হুল্লোড় করছে। আমরা এই লাঞ্চটা করবো এখন। কটা বাজে? 4টে বাজে না? 4টে বাজে, হ্যাঁ। তো সুইমিং পুলে ছিলাম, দেন উঠে স্নান করলাম, অ্যান্ড যে অবস্থা এরকম, বুঝতে পারছো কি না? খুব বাজে অবস্থা। তার তো কম এখানে ক্যামেরা লাগছে, কি করবো এখন? এখন এই লাঞ্চ করবো। আমি দিয়েছি চিকেন থালি, আর ও দিয়েছে পার্শে মাছ, না পার্শে মাছ, আর আলাদা করে শুক্তো। শুক্তোটা থালিতে নেই, ওটা আলাদা করে দিয়েছি। তো খাই। বাকি ওরা, আমার বোন আছে, বোন অ্যান্ড বোনের বয়ফ্রেন্ড, ওরাও খাবে, বাট বাকিরা আই থিঙ্ক আলাদা করে খাচ্ছে, ওরা বাইরে খাচ্ছে। দেখি, চিকেনটা বলেছি ঘরোয়া করতে, ঘরোয়া যেরকম পাতলা আলু দিয়ে ঝোল হয়, আর মাছটাও তাই। দেখি কেমন হয়েছে, খেয়ে দে। এরমভাবেই এসছি, কারণ এত লেট হয়ে গেছে, চুল ফুল ঝাড়তে গেলে এখন গেল। খেয়ে নিয়ে চুলটা ঝেড়ে দেন বেশ দিয়ে হেঁটে আসবে, একটু হজম করে আসবে। এই যে এটা আমাদের লাঞ্চ, এই যে শুক্তো, এটা ডাল, এটা কিসের তরকারি গো? আলু পটল, আলু পটল মনে হয়। এই যে ভাত আছে, পেঁয়াজ লঙ্কা আছে, আর এটা চিকেন, আর ওর এটা পার্শে মাছ। বাকি সব সেম। আর ওদিকে আলু মাছ, পাঁপড়টা দেয়নি, দেখছি বলছি না। হাই, আমাদের লাঞ্চ হয়ে গেছে, আবার একটু রেডি হয়ে বেরিয়েছি। এই টোটো নিয়ে নিয়েছি। দেখি এবার একটু ঘুরাবে। কি কোথায় কোথায় বললো দাদা? কোথায় বললেন যেন? লাল কাঁকড়া বীচ। লাল কাঁকড়া বীচ, একটা কি মন্দির বললো? মোহনা আর রাধাকৃষ্ণ মন্দির। তো 250 টাকা। তো ঠিক আছে, ঘুরে আসি, দেখি কিরকম হয়। ওয়েদারটাও ভালো, বেশ হাওয়া দিচ্ছে। চলুন দাদা, শুরু করুন। ওখানে বসবো। এই যে কাকু আমাদের অনেক কিছু বললো, এটা নদীর শাখা, এটা মিশেছে সমুদ্রের সাথে।
লাল কাঁকড়া বীজ, অনেক কাঁকড়া দেখলাম, দেখি সুন্দর। চলো চলো দেখি। হ্যাঁ 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 ঠিক আছে। এইদিকে এটা এটা নিচু, যেরকম এটা যেরকম উঁচু, উপর দিকে। কত বললো তোমায়? কি বললো? কি বললো তোমাকে? টাকা দাও কিছু কিনবো? যাই হোক, এটা লাল কাঁকড়া বীজ। এই যে এটা এটা নদীর শাখা, কি সুন্দর দেখো, আলাদা করে এরকম। এই দেখো, এটা গোল করে কি সুন্দর হয়েছে, এই যে আলাদা করে কি সুন্দর গোল করা। এটা ওখান দিয়ে ওই যে মিশেছে, ওটা সমুদ্রের ওটা মোহনা। মোহনা না, এই যে এই দেখো। এই যে সমুদ্রের সাথে এটা মিশেছে, এই যে ঢুকে গেছে এটা দিয়ে। এই নিকটা দিয়ে ঢোকে, একটা দিয়ে ঢুকবে, একটা দিয়ে আবার বেরোয়, আবার ঢুকে। হ্যাঁ হ্যাঁ একটু আগে। জুম করো, আর জুম করো, পুরো জুম করা। আর এই যে আরো যে লম্বা জুম হয় এটা কি হলো? হ্যাঁ এটাই তো। না, এই যে তো, এই যে আরো করো। এতটাই, এই যে দেখছো কাঁকড়া। হ্যাঁ 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 দেখা যাচ্ছে, হচ্ছে কাঁকড়া। ওইদিকে দেখো, ওই ইউনো তুমি যখন ঘর থেকে বেরিয়ে যাবে না, অ্যাকচুয়ালি আমি নিজেকে দিয়ে বুঝেছি, যখন ঘর থেকে বেরিয়ে যাবে কত হালকা লাগে, কত মাইন্ড ফ্রেশ লাগে। ঠিক যেই বাড়ি যাবে আবার, শুধু বাড়ির কথা বলবো না, বাট এমনি যখনই বসে থাকবে বা কিছু, তখনই মাইন্ডে আনাপ শোনাপ আসতে থাকে। দ্যাট ইজ দ্য থিং। ওর জন্য ওঠো, করো যেটাই করতে চাইছো, তোমার কারোর পারমিশনের দরকার নেই, তোমার শুধু তোমার পারমিশনের দরকার। And to be honest, to start a new thing, or also to start a completely new life, you don't have to heal first, or you don't have to take permission, or you don't have to feel like it. You just have to start and leave rest into time, because কোনো ফায়দা নেই at the end এত ভেবে। ভেবে যাচ্ছে। হ্যাঁ এখানে আসলে মাটিগুলো তো পা দিলে এগুলো এগুলো ডেবে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা একটু যাই, অনেক তো রেকর্ডিং হলো এবার। বিং ইন দ্য মুভমেন্ট ইজ ইম্পর্টেন্ট, সো আমি এখন যাই একটু। এটা মন্দিরটা এই প্রপার্টির মধ্যে পড়ে, এটা গভর্নমেন্ট, সান সিটি, এটা গভর্নমেন্টের, দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ এই যে মন্দির, রাধা কৃষ্ণর মন্দির, কি সুন্দর মূর্তিটা। খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ এই প্রপার্টির ভেতরেই মন্দিরটা, ট্রাভেলার। এই জায়গাটা দেখো, পাথর পাথর, এখানে পুরো এই মাটিগুলো ভিজে 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 যায়। আর এখানে দোকান, সবই। যাই এবার, এবার যাবো মোহনা, আমার যতদূর মনে হচ্ছে। এবার যাওয়া যাক, নামতে হবে সাবধানে, তো ক্যামেরাটা বন্ধ করেই আমাকে নামতে হবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ওকে, আজকে বাড়ি ফিরে যাওয়ার দিন। আমরা উঠেছি 8:30টায়। এই যে রেডি হয়ে নিয়েছি,
যে টপটা পরেছিলাম ওটাই, অ্যান্ড এই জিন্সটা পরেছি। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে দেন আস্তে আস্তে বেরোবো, 11টার সময় ছাড়বো, তারপর রওনা দেবো। বাড়ি যেতে যেতে হয়ে যাবে মেবি 4টে কি 5টা, বিকেল হয়ে যাবে। সিরিয়াসলি কোথাও ঘুরতে আসলে ঠিক বাড়ি যাব ওই সময় মনটা কেমন লাগে, এখনো বাচ্চাদের মতো। যেমন স্কুলের ছুটি শেষ হয়ে গেলে স্কুল যেতে কেমন লাগতো, বাট নাও ওই দিনটাই বেস্ট ছিল। যাই হোক, যাই ব্রেকফাস্ট করি। সেম স্যান্ডউইচ অর্ডার করেছি, কারণ খুব ভালো ছিল খেতে। অ্যান্ড হ্যাঁ, আজকে কালকের মতো ভুল করিনি, একটাই নিয়েছি কারণ কোয়ান্টিটি অনেক, খাবার অনেক ওয়েস্ট হয়ে গেছে, তাই এগুলো কিছু জিনিস শিখতে হবে। যাই হোক, যাই। অ্যান্ড ইনিও রেডি হয়ে চলে এসছেন, ইনিও আমাদের সাথে ব্রেকফাস্ট করবে। তো যাই, আমরা বেরিয়ে পড়বো বাইক নিয়ে। সো লেটস গো। এই যে আমরা আজকে বলাতে উনি এরকম করে দিয়েছে, এই 2 পিস ভেজ দিয়েছে, 2 পিস এগ দিয়েছে, ভালো দিয়েছে। সে এরকম দেখতে কি টেম্পটেটিং না, দেখলেই মনে হচ্ছে টেস্টি। দেখি বোন এখনো আসেনি, আমি বোনকে কল করব, তারপরে দেখি খাবো একসাথে, ওয়েট করছিও। ঠিক আছে তাহলে খেয়ে নি। তো ওয়েল, রেডি হয়ে গেছি। অভিষেক ওইদিকে ব্যাগটা সেট করছে বাইকে, বাঁধছে, সব রেডি। অ্যান্ড আমার যে ছোট পিঠের ব্যাগটা না, আমি ওটা বোনকে দিয়ে দিয়েছি, কারণ ওরা গাড়িতে আসবে, ওদের আই থিঙ্ক বেরোতে লেট আছে, আমরা বেরিয়ে যাবো, কারণ বাকিরা এখন নেমেছে সুইমিং পুলে, যাই না। যাই হোক, প্রচুর রোদ বাইরে আর যেতে টাইম লাগবে, তো যাই, বেরিয়ে পড়ি আস্তে আস্তে। অ্যান্ড ইয়া, টু বি অনেস্ট, সি ভালো টাইম কেটেছে এরকম ভাবে মন্দারমণিতে ঘুরতে। আমি বলবো প্রায় ফার্স্ট টাইমই এসেছি, কারণ এর আগে কাজে এসেছিলাম একবারই। অ্যান্ড জেনারেলি আমি কাইন্ড অফ মোটিভেশনাল ভিডিওস বা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার লাইফ আন্ডারস্ট্যান্ডিং, লাইফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স বা যা শিখেছি, ইভেন শিখছি, সেই সব নিয়ে ভিডিও আমি জেনারেলি বানাই, যাতে অন্য কাউকে হেল্প করে। অ্যান্ড দেন আই থট কি ইয়া, ওয়াই নট, আমি এটাও বানাই। তো আই উইল মেক, যখন আমি কোথাও যাবো আর সামথিং, আমি ওরকমই ভিডিও বানিয়ে পোস্ট করবো। অ্যান্ড এর জন্য এটা বানানো। তো আহ, অত ভাবার দরকার নেই, যেটা তুমি বানাতে চাও, যেটা তুমি দেখাতে চাও, যেটা তুমি পোস্ট করতে চাও, যেটা তুমি বলতে চাও, জাস্ট গো ফর ইট। Post your content or anything, any work you're doing or any idea you have, give it a try. একটা ট্রাই দিয়ে দেখো, করে দেখো। I realize all the time, realizing time is moving and time will move all the time. So sometimes we are not stuck. We feel stuck because we are stuck here, actually, inside. So shake your mind, shake your body, tell yourself time is moving. So I gotta move too. Then let's move and do it one day at a time. Shuru karo, and that feeling, more ideas, and যেটাই তুমি করতে চাও, তুমি করতে করতে ঠিক খুঁজে পাবে। সো অ্যাটলিস্ট স্টার্ট করো, করো। অ্যান্ড অ্যাবাউট এই মন্দারমণি এক্সপিরিয়েন্স ঘোরা, ইট ওয়াজ গ্রেট, খুব ভালো কেটেছে। দরকার ছিল একটু মাইন্ড অফ করার জন্য। তো ইয়া, সো সি, আমরা প্রায় সবাই জেনারেলি লড়ছি যে টাইম কেটে যাচ্ছে। অ্যান্ড সামটাইমস, টু বি অনেস্ট, ইভেন আজকেও সকালে যখন ঘুম থেকে উঠেছি, শুয়েছিলাম চুপচাপ অ্যান্ড ভাবছিলাম এসবের মানে কি। তো আসে ব্রেন, মাইন্ড, there is no way you can understand it fully, but হ্যাঁ, তোর বাধা হয়ে গেছে ব্যাগটা। তো আমি এটাই বলবো,
ঠিক আছে ও মনে হয় দেখো তো ওর বাধা হয়ে গেছে আমরাও বেরিয়ে পড়ি কারণ প্রায় কটা বাজে এখন 11:30 বেরিয়ে পড়ি আর হ্যাঁ তো বোনের ফরমাইশ মাকে হয়ে গেছে যে ও মটনের ঝোল খাবে তো ঠিক আছে আমি ভিডিওটা ভাবছি এখানেই এন্ড করে দেবো এবার যাই অ্যান্ড ঠিক আছে অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার তো বাই আই সি ইউ অ্যান্ড আই লাভ ইউ গাইস খেয়াল রাখো এই যে বাইরে দিয়ে দেখাচ্ছি এই কটেজগুলোতে আমরা ছিলাম কটেজগুলোতে ছিলাম আমরা আর ওটা হচ্ছে বিল্ডিং ওটা হোটেলটা এটা কটেজ খুব রিজনেবল প্রাইস এদের বিহেভিয়ারও সুন্দর খাওয়া দাওয়াও ভালো এসে ট্রাই করতে পারেন এই যে ভাই চলো এবার বেরোবো আমরা রেডি এবার বেরোবো এই পরে যদি কোথাও যাই তো ঠিক আছে নাহলে এখানেই এন্ড করে দেবো এটাই end হয়ে যাবে ওই যে ও গাড়িতে আসবে এই আসবে গাড়িতে গাড়িতে আসবে এদিকে করো তো বেরিয়ে যাচ্ছি মেবি এখানে এন্ড করে দেবো বা যদি কোথাও গিয়ে রেকর্ড করি দেখি আর না হলে ভিডিও এখানে এন্ড আবার দেখি কবে আসি তো দেখা হবে সো বাই গরুটা দুপুরু খামিনি গায়ে জানো ওই এখান থেকে এই দিঘা বাইপাস 50 টাকা ভাড়া আমাদের অত টাকা তো নেই মাথা পা হামই বাতলে ঠিক আছে পাউরুটি দিয়ে হ্যাঁ দিঘা বাইপাসে আছে